আপনার এই প্রশ্নটার জবাব দিয়ে নেন। আপনারটা বিশ্বাস করবো না, আমি তো কোনো টিকা পাই নাই, স্টকে কোনো টিকা ছিল না। আমি জানি না কে বলেছে কোনো টিকা ছিল না। ইউ ক্যান মেনশন দ্য নেম। একটা টিকা আমাদের কাছে ছিল না। আমরা টিকা কালেক্ট করে গেভির কাছ থেকে স্টার্টেড দ্য প্রোগ্রাম। সম্ভব মারা গেছে আমাদের আর একটা প্রোগ্রাম আছে। আমি একটু আপনার ব্যাপারে প্রথম জবাব দেবো। যদি আমার কোনো অবহেলা থাকে আমাদের, আপনি দয়া করে মেনশন করুন, আমি নিজেকে রেকটিফাই করে নেব। আমি জানি না আমার কি অবহেলা, যদি আপনি জানেন আপনি বললে আমি নিজেকে সংশোধন করে নেব। আমি বলে দিই। 2 নাম্বার, আচ্ছা, আইসিইউর ব্যাপারে আপনি যেটা বলেছেন, আমরা যখনই মিজেল শুরু হলো, আপনার তো আমার বক্তব্যে বললাম যে আমি আমাদের ইনফেকশন ডিজিজ কন্ট্রোল সেন্টারে 18 ঘন্টার ভিতরে আমরা সেই আইসিইউ চালু করেছি। সিমালটেনিয়াসলি ভিজাভিজ আমরা কর্মীটোলা জেনারেল হাসপাতাল, আমাদের মেডিকেল, আমাদের শিশু হাসপাতাল মাতুয়াইল, মুগদা, আমাদের যেগুলি বড় নারায়ণগঞ্জের একটা, মানিকগঞ্জের আইসিইউ, রাজশাহীর আইসিইউ সহ যেখানে যেখানে আমাদের সম্ভব ছিল প্রত্যেকটা আইসিইউ চালু করেছি। নতুনভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে আরও 10টি আইসিইউ আমরা আগামী ঈদের 2 দিনের ভিতরে ছুটির পরে আমরা সেই 10টা আমরা আইসিইউ আমরা ওপেন করে ফেলবো, যেটার জন্য মঙ্গলবার দিন 12:30টায়, এটা আমরা বক্তব্যে বলেছি। আমরা নতুনভাবে আরও ভেন্টিলেটার কানেক্ট করেছি, ভেন্টিলেটারও দিব এবং অক্সিজেন কনসেন্ট্রেটারও আমরা সাথে দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে রুগীর চাপ এবং আমাদের ম্যানেজমেন্ট সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণভাবে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। আমাদের এখনো আমাদের আইসিইউতে অনেক জায়গায় ডেলি রুগী চলেও যাচ্ছে, খালি হচ্ছে, নতুন রুগী আসতেছে, আমরা ম্যানেজমেন্ট করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ।